রানী ধীরাবতীর রাজমহল হচ্ছে এটাই। রানী ধীরাবতী সে বিশাল বড় রাজমহলে বসবাস করত। রানী ধীরাবতীর রাজ্যের মানুষরা ছিল খুব শান্ত এবং ভালো লোক। রানী ধীরাবতীর রাজমহল হচ্ছে এটাই। আর এখানে রানী ও তার সেনাপতি থাকে, কারণ বাকি সব রোগে মারা গেছে। রানী ঘুমিয়ে আছে আর তার সেনাপতি তাকে পাহারা দিচ্ছে। এদিকে দেখা যায় যে একটা গ্রামে এই ছেলে ও এই মেয়েটি একে অপরের প্রচুর ভালোবাসে। তারা একে অপরের দিকে খানিকক্ষণ চেয়ে থাকার পর তারা আস্তে আস্তে বাড়ি চলে গেছে। পরে হঠাৎ গ্রামে দানবের আবির্ভাব ঘটে। সে ছিল প্রচুর ভয়ানক। সবাই বলতে লাগলো, পালাও পালাও পালাও। সবাই যে যার মতো পালাতে লাগলো, আর দানবটি সেখান দিয়ে উড়ে চলে যেতে লাগলো। আস্তে আস্তে দানবটি উড়ে চলে গেল। এদিকে গ্রামের মানুষ সবাই একে অপরকে ডাকলো আর বলতে লাগলো, এই খবরটি রানী ধীরাবতীর কাছে দিয়ে আসতে হবে। সে চলে গেল। তার মধ্যে একজন সে নদী খাল বাড়তে লাগলো আর বলতে লাগলো, আমাকে যেতেই হবে রানী ধীরাবতীর কাছে। সে হাঁটতে হাঁটতে একটা গ্রাম এলো। গ্রাম পাড়ি দিয়ে সে সোজা হাঁটতে লাগলো। সে হাঁটতে লাগলো আর সে প্রচুর ক্ষুধার্ত ছিল। তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে অবশেষে রানী ধীরাবতী রাজমহলে পৌঁছে গেল। সে পৌঁছে রানী ধীরাবতীকে ডাকতে লাগলো, কোথায়